হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্রি অফিসিয়াল। আশা করছি তোমরা ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমডাঙায়, মানে পুজো দিতে যাব। এখন এখান থেকে আমরা দিদাবাড়িতে যাবো, তো তোমরা দেখতে থাকো। A few moments later. আসলে আমরা তো বেরিয়েছিলাম দুপুরবেলা, সেই কারণে আমরা একটাও ভ্যান পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি একটা ভ্যান পেয়েছিলাম, আর সেই কারণে ওই ভ্যানটাই করে আমরা এসেছি। আর এখন আমরা দিদাবাড়িতে চলে এসেছি, কিন্তু দেখলাম যে মামা এখনও রেডি হয়নি। দিদা রেডি হয়ে দাঁড়িয়েছিল, আর এদিকে বোন আমি সবাই তো রেডি, কিন্তু মামার অনেকক্ষণ লাগছিল রেডি হতে। ও কোথাও যাওয়ার সময় অনেক দেরি করে রেডি হতে। তো দিদা ওদিকে ঘরে তালা দিচ্ছিল, আর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। তো এখন আমরা বেরোবো সবাই মিলে। আমরা তো পরের মাসে দক্ষিণেশ্বর যাব। তো আমরা বাসের জন্য এখন সবাই মিলে ওয়েট করছি, দেখি এখন বাস কখন আসে। এখন আমরা উঠে পড়েছি টোটোতে সবাই মিলে। এতক্ষণ আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু একটা বাস পেলাম না। আর বাস পেয়েছিলাম, তবুও প্রচুর ভিড় ছিল, তাই জন্য ফাইনালি আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি। এতক্ষণ পর আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, আর কিছুটা গেলেই হচ্ছে আমরা মন্দিরে যাব। তারপরে এখন কিন্তু আমরা আমডাঙায় চলে এসেছি, আর এখানে দারুণ মেলা বসেছে। তো তোমাদেরকেও দেখাবো যে আমরা কি কি কেনাকাটা করি, আর পুজোও দিতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সব কিছুটাই দেখতে থাকো তোমরা। হ্যাঁ, তুই তো টুপি কিনিস, আবার সবাইকে দিয়ে দিস। না বাবার দিলাম না একটা, ওই তো বাবার দিয়ে দিই। তো মামা এদিকে টুপি কিনছে, আর আমরা দাঁড়িয়ে আছি, ওর জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, যে ওর টুপি কেনা এখনো হচ্ছেই না। ও এক একটা করে টুপি কেনে আর সবাইকে দিয়ে দেয় শুধু। এই মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। এই গাছগুলো কি সুন্দর লাগছিলো, এখানে যা ফুলগুলো ছিল। আমি বুনুকে বলছিলাম, আর এই কুকুরগুলোকে দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো। মাথায় মানে হাত দিলে একটু একটু করে নড়ছিল। আর এখানে তো অনেক অনেক খেলনা টেলনা অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। এখন এই মেলাটা কিন্তু পুরো পৌষ মাস জুড়েই থাকবে। তোমরা তো দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এখানে মূর্তিগুলো তো খুব সুন্দর। আর এই মেলাতে কিন্তু মানে কি বিক্রি হচ্ছে না, মানে বলতে গেলে সব বিক্রি হচ্ছে। আর এখানে যে কানেরগুলো বিক্রি হচ্ছিল না, জাস্ট সত্যি কথা বলতে অসাম। আমার ভীষণ ভালো লাগছিলো, আর কানের তো আমার খুব পছন্দ হয়। এখানে সবাই খুব ডাকাডাকি করছিল ডালা কেনার জন্য, কিন্তু আমরা এখান থেকে ডালা কিনলাম না, কারণ এখান থেকে অনেকটাই যেতে হবে। সেই জন্যে আমরা ভেতরে গিয়ে একেবারে ডালা কিনবো, সেটাই ভেবেছিলাম। এখানে কিন্তু সুন্দর সুন্দর আসবাবপত্রও বিক্রি হচ্ছিল। এত দারুণ দারুণ ড্রেসিং টেবিল, খাট, এগুলো এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল না, আমার খুব ভালো লাগছিল। আর আমরা ভেতরে গিয়েও দেখেছিলাম, এখানে এত সুন্দর সুন্দর একটা ড্রেসিং টেবিল আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর পিঠেও বিক্রি হচ্ছে। আমার তো মানে পিঠে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পিঠে খেতে কেমন লাগে। আর এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা। আমি অনেক দিন পর আসলাম এই মেলাতে। এত কিছু দেখতে দেখতে আর এত কথা বলতে বলতে কিন্তু আমরা শেষমেশ চলে এসেছি মন্দিরে। আর এখানে এসে আমরা ডালা কিনবো বলে যাচ্ছিলাম, কিন্তু একবার এই দোকান থেকে ডাকছে, একবার ওই দোকান থেকে ডাকছে যে আমাদের দোকানে আসুন। তারপরে আমরা হচ্ছে ডালা কিনতে চলে গেলাম একটা দোকানে। তো আমার যেটা মনে হয় যে বাড়ির থেকে ডালা সাজিয়ে আনা সবচেয়ে ভালো, কারণ এখানে প্রচুর দাম নেয় ডালার। সেই কারণে আমার ভালো লাগছিল না, আমি দিদাকে বলছিলাম। পুজো দেওয়ার জন্যে ডালা কিনছি। এখন ডালা কিনে তারপর আমরা পুজো দিতে যাব। তো তোমাদেরকে দেখাবো, মায়ের দর্শনও করাবো সবাইকে। নাম লিখিয়ে নেবো না, নামটা এখন লেখানো হয়নি। এই কোথায় চলে যাচ্ছে, নামটা লিখিয়ে নেবো তারপরে। কিন্তু বাইরে থেকে নাম লিখিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছিলাম, আর তারপরে পুজোটা দিয়ে দিলাম। আর এখানে আসতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তারপরে বাইরে এসে আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছিলাম।
এরপর পুজো দেওয়া ফলগুলো বাইরে যারা বসেছিল আমি তাদেরকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এরপর চলে আসলাম আমরা ভাড়া বাঁধতে। আমার ভাড়া বাঁধা হয়ে গেছিলো, এদিকে দিদা ভাড়া বাঁধছিল, আর তারপর চলে গেলাম আমরা ফুচকা খেতে। বোনকে অনেক করে বলছিলাম যে তুইও ফুচকা খা, কিন্তু বোন বলছিল না ও খাবে না, সেই কারণে আমিই খেলাম। তারপর এদিকে শুনুর জন্য একটা বারবি ডল কেনা হলো। বারবি ডলটা খুব সুন্দর লাগছিল, আমার তো পুতুল দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই দিকে কিন্তু আমার এই পুতুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, এই পুতুলগুলো দেখলেই আমার খুব কিনতে ইচ্ছে করে। এই তো ব্যাগটা খুব সুন্দর লাগে। এটা নিবা তাহলে? মামা দিচ্ছে। ও ভালোই হয়েছে। এই দোকানের এই ফুল গাছগুলো আমার খুব ভালো লাগছিল, আর পুতুলগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। আর বেশিরভাগ ভালো লাগছিল ওই টিয়া পাখির এই বাসাগুলো, কি সুন্দর দোলনায় ঝুলছিল। আর নন্দিতার জন্য নিয়ে নিলাম একটা এরকম ফুল গাছ। দুজনের হবে না আরেকটা কেমন নাকি আরেকটা নেবো? এসব একটা নিয়ে নেবো তাহলে। হ্যাঁ ওকে জিজ্ঞেস করো আরেকটা খাবি। পাপড়ি চাট কেনার পর বাড়ির জন্য আমরা বাদাম নিয়ে নিলাম, আর বোনও জিলাপি খেতে ভালোবাসে বলে তাই জন্য জিলাপি কিনতে বললো, সেটাও কিনে নিলাম। বেরোনোর সময় দেখলাম এখানে কাঠ আর লোহার খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। তো দিদা দাদুর জন্য একটা জাতা দেখছিল, কারণ দাদু পান খায়। আর এখানে আবার সুন্দর সুন্দর বেতের জিনিস বিক্রি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো আমাদের মেলা ঘোরা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু বাস পাইনি, তাই জন্য আবার আমাদেরকে টোটোতে উঠতে হলো। তো গাইজ ফাইনালি আমরা এখন বাড়ি চলেই এসেছি। আমরা পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে মেলা ঘুরলাম, অনেকক্ষণ ধরে আমরা হচ্ছে মেলা ঘুরে, বেশ মজাও হয়েছে। হ্যাঁ, মেলা টেলা ঘুরে তো এখন আমরা বাড়িতে তো চলেই এসছি। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।